সেমাই, চিনি, পানি এই তিনটির পরিমাপ সঠিক না হলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনোই পারফেক্ট হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে সঠিক পরিমাপ সহ ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি ডিটেলসে শেয়ার করছি। আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ঝরঝরে জর্দা সেমাই তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিয়েছি 50 গ্রাম পরিমাণ সেমাই। আমি এরকম প্যাকেটের সেমাই নিয়েছি। প্যাকেটে 200 গ্রাম পরিমাণ সেমাই থাকে, সেখান থেকে 4 ভাগের 1 ভাগ পরিমাণ সেমাই নিয়েছি। আর এই সেমাই রান্না করার পরে কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন সেমাইগুলো ভেঙে নিচ্ছি। একেবারে গুঁড়া করছি না, সাইজে কিছুটা বড়ই রাখছি। ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যান একেবারে গরম হয়ে গেছে। প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে রান্না করলে এই সেমাইয়ের ঘ্রাণ স্বাদ ভালো আসে। শুধুমাত্র তেল দিয়ে কিন্তু কখনোই সেমাই রান্না করতে যাবেন না, তাহলে সেমাইয়ের আসল ঘ্রাণ আসল স্বাদ কোনোটাই পাবেন না। চাইলে ঘিয়ের সাথে সামান্য তেল অ্যাড করতে পারেন। ঘি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 চা চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি, 1 চা চামচ পরিমাণ কাজু বাদাম কুচি, 8 থেকে 10টি কিশমিশ, 2টি ছোটো সাইজের দারুচিনি আর 2টি এলাচ। এলাচের মাথাগুলো থেতো করে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিচ্ছি একটি তেজপাতা। এবার অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। এটা একেবারেই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। তবে এলাচ তেজপাতা অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সবগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একেবারে কড়া ভাজার প্রয়োজন নেই, হালকা ভেজে নিতে হবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাই করব চুলার হিট একেবারেই কমিয়ে। যখন দেখবেন এগুলো থেকে সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে, ঠিক সেই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সেমাই। সেমাই অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও খুব বেশি রান্না করার প্রয়োজন নেই, শুধুমাত্র সেমাইয়ের কালার হালকা চেঞ্জ হলেই হয়ে যাবে। এই সেমাই রান্না করার সময় এত সুন্দর ঘ্রাণ ছড়ায়, ঈদের দিন সকালবেলা যদি রান্না করেন সেমাইয়ের ঘ্রাণেই দেখবেন বাসার সকলের ঘুম ভেঙে যাবে। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ চিনি, সামান্য লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার অ্যাড করছি পানি। আমি যেই কাপে মেপে চিনি দিয়েছি সেই কাপে মেপে প্রথমে 1 কাপ দিয়েছি, এরপর 1/2 কাপ পানি অ্যাড করেছি। অ্যাড করার পর সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। প্রথমেই বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাই করব চুলার হিট একেবারেই কমিয়ে। 3 থেকে 4 মিনিট রান্না করার পর ঢাকনা সরিয়ে দেখুন অনেকটাই পানি বেরিয়েছে। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। আর এই 3 থেকে 4 মিনিটেই কিন্তু সেমাইগুলো অনেকটাই ফুটে যাবে। আর যদি না ফোটে সেই ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন সেমাইগুলো কিন্তু একেবারেই ফুটে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। গরম থাকা অবস্থায় দেখতে কিছুটা আঠালো মনে হতে পারে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একেবারেই ঝরঝরে হয়ে যাবে। সেমাই কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে ফুটেছে কিনা। সেমাই একদম পারফেক্টভাবে ফুটে গেছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই সেমাইগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। সেমাই ঠান্ডা হওয়ার পর অনেকটাই দলা পাকা মনে হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। একটু নেড়েচেড়ে নিলেই একেবারেই ঝরঝরে হয়ে যাবে। সব কিছুর পরিমাপ ঠিক থাকলে ঝরঝরে জর্দা সেমাই তৈরি করা কোনো ব্যাপারই না, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।